আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুর যে আসলেই সত্যিকার অর্থে তথাকথিত নাস্তিক ছিলেন সেটা আমরা আজকে দেখব এবং প্রমাণ করব ইনশাল্লাহ। প্রথমেই জানতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকার অর্থে গতানুগতিক হিন্দু ছিলেন না। তিনি হিন্দু ধর্মের পাশাপাশি গিয়ে অন্য একটি মতবাদ লালন করতেন হিন্দু ধর্মের, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম। আমরা জানি ব্রাহ্ম ধর্ম রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন, বা রাজা রামমোহন রায়ের মাধ্যমে ব্রাহ্ম ধর্মটা কী হয়, প্রতিষ্ঠা লাভ করে। তো সেখান থেকে ব্রাহ্ম সমাজ তৈরি হয়, আর এই ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর ব্রাহ্ম সমাজের যেই অনুসারীরা ছিল তারা মূলত বেদের যে একটি শাখা আছে উপনিষদ, সেই উপনিষদকে অনুসরণ করে। কিন্তু আমরা একটু দেখি খুবই মজার বিষয় এখানে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যদি নিজেকে ব্রাহ্মবাদী বলতেন, পাশাপাশি তিনি আবার নিজে জীবন দেবতা তত্ত্ব নামে আরেকটা তত্ত্ব নিয়ে চলে আসছেন, যেটা তিনি শেষ বয়স পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত লালন করতেন। তো তার যে জীবন দেবতা তত্ত্ব, এটা ব্রাহ্ম ধর্মের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং এই জীবন দেবতা তত্ত্ব এক ধরনের মানবিক ধর্ম বা মানবতাবাদ বা নাস্তিক্য ধর্ম। এটা কীভাবে হয় আমরা তার কিছু বইয়ের আলোকে আমরা জানবো। সে কিছু বই লিখেছে, এর মধ্যে একটা বই হচ্ছে আত্মপরিচয়। এই আত্মপরিচয় বইতে এই জীবন দেবতা তত্ত্ব নিয়ে বিস্তারিত বলা আছে। এই বইটা যদি আমরা ভালো মতো পড়ি বা অধ্যয়ন করি, আমরা সহজেই বুঝতে পারবো তার জীবন দেবতা তত্ত্ব আসলে সত্যিকার অর্থে কোনো যেই আমরা স্রষ্টায় বিশ্বাসী সেই স্রষ্টার কথা বলে না। সে স্রষ্টাকে মূলত অস্বীকার করে, আর স্রষ্টাকে অস্বীকার করে কারা? নাস্তিকরা। সুতরাং আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকার অর্থে কোনো বিশ্বাসী ছিলেন না, তিনি অবিশ্বাসী ছিলেন। তার আগে আমরা দেখে নিই যে ব্রহ্মধর্ম বা ব্রাহ্মধর্ম যেটা আছে তার সাথে জীবন দেবতা তত্ত্বের কী কী পার্থক্য। ব্রাহ্মধর্মের যারা অনুসারী তারা মূলত উপনিষদে বিশ্বাসী এবং স্রষ্টাকে বা আল্লাহকে এক জানেন, এবং স্রষ্টা মহাবিশ্বের অধিপতি, নিরাকার, বিচারক, এগুলো মানেন। আর তারা কি করে? তারা প্রার্থনা করে ব্রাহ্ম সঙ্গীতের মাধ্যমে, আরাধনা করে। এরপর তাদের সবচাইতে বড় যেই ব্রাহ্মধর্মের যেই বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে এক ধরনের দূরত্ব থাকবে, পার্থক্য থাকবে, স্রষ্টা সৃষ্টি এক না। কিন্তু আমরা কি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর যে জীবন দেবতা তত্ত্ব লালন করতেন, সেখানে কি করা হয়, সেখানে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো দূরত্ব নাই। তিনি তার লেখায় যে আত্মপরিচয় যেই প্রবন্ধটা আছে, সেখানে তিনি তার বারবার বোঝাতে চেষ্টা করেছেন যে স্রষ্টা আর সৃষ্টি কোনো দূরত্ব নাই, স্রষ্টা এবং সৃষ্টি একে অন্যের পরিপূরক। সৃষ্টি ছাড়াও স্রষ্টা কল্পনা করা যায় না, নাউজুবিল্লাহ। এবং তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে মানুষের যে সৃষ্টি, মানুষের যে চেতনা, এটার বহিঃপ্রকাশই হচ্ছে স্রষ্টা, এটার অসীম মিলনস্থলই হচ্ছে স্রষ্টা। আমরা বিষয়টা নিয়ে আরও কথা বলবো আর একটু সামনে আগে। এবার আসা যাক প্রিয় বন্ধুরা, যে জীবন দেবতা তত্ত্ব যে একটা নাস্তিক্যবাদী তত্ত্ব, সেটা আমরা বোঝার চেষ্টা করি। নাস্তিক্যবাদ সাধারণত কি করে? নাস্তিক্যবাদ, আমরা যে স্রষ্টায় বিশ্বাসী মুসলমানরা, এই স্রষ্টাকে তারা কী করে? অস্বীকার করে। পাশাপাশি উপনিষদের যে স্রষ্টার ধারণা দেওয়া আছে সেটাকেও তারা কী করে? অস্বীকার করে। নাস্তিকরা সব কিছুকেই যুক্তি নির্ভর মনে চিন্তা করতে চায়। পৃথিবী বা মহাবিশ্বে যত কিছু আছে, যত সৃষ্টি রয়েছে, যত নিয়মকানুন রয়েছে, সব কিছুকে তারা মনে করে এগুলো একটা ডিসিপ্লিন মেনটেন্স করে, এবং সব যুক্তি নির্ভর, সব কিছুর পিছনে গণিত কাজ করে, যুক্তি কাজ করে, কেন কাজ করে, এই যুক্তি ছাড়া কোনো কিছুই হয় না। কিন্তু আমরা মনে করি যে যুক্তির বাইরেও সব কিছু হতে পারে, যা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। এছাড়া আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যেই আত্মপরিচয় প্রবন্ধ রয়েছে, সেখানে তিনি বলছেন যে মানবিক ঈশ্বরের কথা বলছেন, বিশ্ব মানবের কথা বলছেন, যিনি কিনা স্রষ্টা। তো এই মানবিক ঈশ্বর কার থেকে সৃষ্টি? মানব থেকে সৃষ্টি, মানব চেতনা থেকে সৃষ্টি, যা অসীম পর্যায়ে গিয়ে মানবিক ঈশ্বর রূপ লাভ করে। তিনি বারবার তার এই জীবন দেবতা তত্ত্বে এই বিষয়টাই বলার চেষ্টা করেছেন। তো এটা এক ধরনের এক প্রকার কি বলতে পারি আমরা? নাস্তিক্যবাদ বলতে পারি। আমরা আরেকটু দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে
মানুষ তার বিবর্তনের মধ্য দিয়ে নিজের ভেতরে এক পরম সত্তাকে তৈরি করে, এটার নাম হচ্ছে জীবন দেবতা। ঠিক আছে, পরম সত্তা তৈরি করে। কিন্তু আমরা কি করি? আমরা এটা কখনোই বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমাদের যে স্রষ্টা রয়েছেন তিনি সৃষ্টির ঊর্ধ্বে। ঠিক আছে, তো নাস্তিকরা কি মনে করে? নাস্তিকরাও রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই মনে করে যে পৃথিবীতে যত কিছু আছে এগুলো আপনা আপনি হচ্ছে, আপনা আপনি যুক্তি নির্ভরভাবে চলছে, এতে বাইরের কোনো শক্তির হাত নাই। তারপর জগতের নিজস্ব একটা নিয়ম আছে। আত্মপরিচয় প্রবন্ধে তিনি বুঝাচ্ছেন যে মানুষের জ্ঞান অভিজ্ঞতা জগৎকে রূপ দেয়। এর মানে হলো মানুষ না থাকলে মহাবিশ্বের কোনো অর্থ নাই। নাস্তিকরা যেমন বলে, নাস্তিকরা কি বলে যে জগৎ পদার্থবিদ্যার নিয়মে চলে, যেটা আমি আগে বলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি জগৎকে মানুষের চেতনার বাইরে কোনো অলৌকিক বিষয় হিসেবে দেখেন নাই। এর মানে হলো মানুষ যা দেখে তাই হচ্ছে মানুষের চেতনার বাইরে স্রষ্টা নাই। মানুষ যা দেখে তাই ঠিক, এর বাইরে স্রষ্টার কোনো অস্তিত্ব নাই। মানুষ না থাকলে স্রষ্টাও নাই। এটা আমরা বুঝবো এই কথার মাধ্যমে যে মানুষই হচ্ছে শেষ কথা। কীভাবে? মানুষ হলই স্রষ্টার পরম সত্য। যদি স্রষ্টা মানুষের চেতনার বাইরে কিছু না হয় তবে সে স্রষ্টা আসলে প্রথাগত আল্লাহর থাকে না, তিনি হয়ে যান মানুষটাকে আদর্শিক রূপ বা মানুষের খুব কাছাকাছি। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে মানুষই হচ্ছে স্রষ্টার পরম সত্য, মানুষ না থাকলে স্রষ্টা নাই, এর মানে হচ্ছে এটা। তো এটা এক ধরনের নাস্তিক্যবাদ। এবার আসুন বন্ধুরা, আমরা একটা ঘটনার মাধ্যমে বুঝবো যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলেই নাস্তিক্যবাদ লালন করতেন। 1930 সাল জার্মানির ক্যাপুতে সত্যের প্রকৃতি নিয়ে একটা বিতর্ক হয়। সেখানে বিজ্ঞানী আইনস্টাইন ছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। আইনস্টাইন মূলত বলেছিলেন যে বিজ্ঞান ও যুক্তির পক্ষে। তিনি বলতে চাইছেন যে আইনস্টাইন যে পৃথিবীর বাইরে চাঁদ থাকুক বা না থাকুক, মানুষ দেখুক বা না দেখুক চাঁদকে, হ্যাঁ, পৃথিবী বা মহাবিশ্ব সব কিছুই বস্তুনিষ্ঠ, সব কিছুই থাকবে। তার মানে মানুষ না থাকলেও মহাবিশ্ব থাকবে, চাঁদ না থাকলেও মহাবিশ্ব থাকবে। এই কথা আইনস্টাইন বলছেন। অর্থাৎ মানুষ এখানে মুখ্য বিষয় না, মানুষ না থাকলেও এই মহাবিশ্ব জগৎ থাকতে পারে, বা মহাবিশ্ব জগতের যে সিস্টেম আছে, যে নিয়ন্ত্রক আছে বা চলমানতা গতিশীলতা আছে, এটা থাকতে পারে। এখানে মানুষ মূল ফ্যাক্টর না, মানুষ মূল বিষয় না। এই কথার প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন? তিনি বললেন তার জীবন দেবতা বা মানবিক ধর্ম দিয়ে বলালেন যে রিলিজিয়ন অফ ম্যান, যে যুক্তিটা তিনি দিলেন সেটাতে বললেন তিনি মানুষের চেতনার বাইরে আসলে কোনো সত্য নাই। যেটা আগে বললাম যে মানুষ না থাকলে কোনো কিছুই নাই। মানুষ যাকে সুন্দর বলে বা সত্য বলে তা আমাদের মানুষের মনের তৈরি। এটা বারবার তিনি বুঝতে চাচ্ছেন যে মানুষ আছে বলেই স্রষ্টা আছে, মানুষ না থাকলে স্রষ্টা থাকতো না। তো এটা এক ধরনের নাস্তিক্যবাদ। আমরা কি মনে করি? আমরা মনে করি মানুষ না থাকলেও স্রষ্টা থাকবে, এটাই আস্তিক্যবাদ। মানুষ এখানে মুখ্য বিষয় না। তো এর প্রেক্ষিতে খুবই মজার বিষয় হচ্ছে আইনস্টাইন খুবই অবাক হলেন এবং হেসে বললেন যে তাহলে আমি আপনার চেয়ে বেশি ধার্মিক। কারণ আইনস্টাইন মনে করতেন মহাবিশ্বের যে নিয়মগুলো আছে এগুলো মানুষটা থাকলেও চলবে, এগুলো মানুষের অনুভূতির ঊর্ধ্বে, মানুষটা থাকলে এগুলো চলমান থাকবে। আর রবীন্দ্রনাথ কী করতেন? সব কিছুই মানুষের ভিতর দিয়ে দেখতেন। এখন আসা যাক, রবীন্দ্রনাথ ঠাকুর যে নাস্তিক ছিল এটা আমরা কোরআনের স্রষ্টার ধারণা সম্পর্কে জানলে বিষয়টা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। ইসলামের যে আকাইদ শাস্ত্র রয়েছে সেই অনুযায়ী স্রষ্টা বা আল্লাহ মানুষের কল্পনা বা চেতনার অধীন নয়। মানুষের চেতনা থাকুক বা না থাকুক স্রষ্টা থাকবেন। কোরআনে আল্লাহ তাআলার পরিচয় দিতে প্রথমে যে কথাটা বলা হয়েছে অমুখাপেক্ষিতা বা সেলফ সাফিসিয়েন্স। আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং সবই তার মুখাপেক্ষী। সূরা ইখলাস। আর কি দেখতে পাই আমরা অপরদিকে? রবীন্দ্রনাথ ঠাকুর কি মনে করতেন? তিনি মনে করতেন যে মানুষের চেতনার উপর নির্ভর করে স্রষ্টা বা জীবন দেবতা মানুষের চেতনার উপর নির্ভর করে। কিন্তু আল্লাহ তো তা নন। আমরা আগেই বলছি আল্লাহ সামাদ, আল্লাহ মানুষের
মুখাপেক্ষী নন। মানুষ না থাকলেও আল্লাহ থাকবে, মানুষ থাকলেও আল্লাহ থাকবেন, আল্লাহ চিরঞ্জীব। তারপরে আসেন সাদৃশ্যহীনতা। আমরা স্রষ্টার ক্ষেত্রে দেখতে পাই যে কোরআনে বলা হয়েছে সূরা আশ-শুআরায়, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো আর কেউ নাই বা কিছু নাই, আল্লাহর মতো আর কিছু নাই, কেউ নাই। তিনি মানুষের বন্ধু হতেও পারেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু তিনি মানুষের মতো কোনো সত্তা না। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে স্রষ্টা হচ্ছে মানুষেরই মতো, মানুষের অসীম রূপ, মানবতার অসীম রূপ, জীবন দেবতা তত্ত্ব তাই বলে। তারপর কোরআনে কি করা হয়েছে, স্রষ্টা এবং সৃষ্টিকে পৃথক বলা হয়েছে। আল্লাহ মহাবিশ্বের মালিক এবং পরিচালক, তিনি জগতের ভেতরে মিশে নেই, বরং তিনি জগতের ঊর্ধ্ব থেকে সবকিছু কি করেন, নিয়ন্ত্রণ করেন। সুতরাং আমরা বুঝতেই পারি যে কোরআনে যে স্রষ্টার ধারণা, তার সাথে জীবন দেবতা যে তত্ত্ব রয়েছে, নাস্তিক্যবাদী যে তত্ত্ব রয়েছে, সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ, এবং এটা দুই মেরুর একটা ঘটনা। সব মিলিয়ে আমরা বলতে পারি যে কোরআন বলছে আল্লাহ একাই সব, তার কোনো সাহায্যকারী লাগে না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার দর্শনে বলার চেষ্টা করেছেন যে ঈশ্বর মানুষের সাহায্য ছাড়া অসম্পূর্ণ, নাউজুবিল্লাহ। যেখানে কোরআন বলে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ অমুখাপেক্ষী। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। মানে মানুষ না থাকলে স্রষ্টার কোনো অস্তিত্ব থাকতো না, নাউজুবিল্লাহ। ইসলামীকে শিরক বলেছে, স্পর্ধা বলছে, কারণ আল্লাহ কারো প্রেমের কাঙ্গাল নয়, আল্লাহ কারো প্রেমের দরকার নাই, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এরপরে কোরআনে আল্লাহ এক জীবন্ত সত্তা, যিনি হুকুম দেন। আর জীবন দেবতা হলো কবির এক ধরনের মানসিক অনুভূতি, রোমান্টিক চেতনা। একজনকে মানতে হয়, আমরা যেটা আল্লাহকে আমরা যারা মানি, আমরা আল্লাহকে ভয় করি, ভালোবাসার সাথে মানি, আমরা তাকওয়ার সাথে মানি। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে জীবন দেবতা তত্ত্ব, সেটাতে তিনি কি করেন, স্রষ্টাকে উপভোগ করেন কবিতার ছন্দে, এবং স্রষ্টার সৃষ্টি একাকার হয়ে যায়, নাউজুবিল্লাহ। সবশেষ যেটা আমরা দেখি যে সৃষ্টি সত্য, সৃষ্টিতে তত্ত্ব রয়েছে। কোরআন অনুযায়ী আল্লাহ জগৎকে কোন বললে শূন্য থেকে কি হতে পারে, সৃষ্টি হতে পারে। আর রবীন্দ্রনাথের মতে কি হয়, জগৎ হলো পরমাত্মার এক লীলা বা প্রকাশ। আমরা যে মহাবিশ্ব জগৎ দেখছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এটাই স্রষ্টা, এটাই সব, এটাই পরমাত্মা। নাস্তিকরা যেমন জগৎকে কেবল নিয়ম মনে করে, রবীন্দ্রনাথ ঠাকুর কী করতো, জগৎকে মানুষের নিয়ম মনে করতেন। তিনি বলতেন, কিন্তু কোরআন কি বলে, কোরআন বলে আল্লাহ ওর যে তৈরি সুন্নাতুল্লাহ বা বিধান, তিনি চাইলে বদলে দিতে পারেন। আল্লাহ কোনো নিয়মের মুখাপেক্ষী না, আল্লাহ নিয়মের ঊর্ধ্বে, এবং আল্লাহর নিয়মেই, আল্লাহর বিধানেই সব কিছু চলছে, চলমান। সবশেষে সংক্ষিপ্ত কথা, সার কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানবিক ধর্ম, সেই ধর্মটা মূলত আমরা দেখি আত্মপরিচয় প্রবন্ধের আলোকে মানুষকে স্রষ্টার আসনে বসায়, নাউজুবিল্লাহ। আর কোরআন মানুষকে স্রষ্টার দাসে পরিণত করে। একটা বিশাল একটা পার্থক্য রয়েছে। একটি মানুষের কল্পনাকে বড় করে দেখে, আর অন্যটি স্রষ্টার হুকুমকে বড় করে দেখে। এই দুই পথে কোনোদিন এক হওয়া সম্ভব না। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথের ভাষায় যে মানবিক ধর্ম বা জীবন দেবতা তত্ত্ব, এটা স্রষ্টার যে সে বলছে স্রষ্টার অসীম রূপ, মানুষের যে স্রষ্টার অসীম রূপ, এটা একটা ফালতু ধারণা, এবং এটা এক ধরনের স্রষ্টার অবিশ্বাসের শামিল, নাস্তিক্যবাদের শামিল। তো সব মিলিয়ে আমরা বলতে পারি তার যে জীবন দেবতা তত্ত্ব বা মানবিক ধর্মের তত্ত্ব, এটা এক ধরনের নাস্তিক্যবাদ। এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং তার এই চিন্তা চেতনা, তার যেই ব্রাহ্মধর্ম, সেই ব্রাহ্মধর্ম বিরোধী। ব্রাহ্মধর্মের স্রষ্টা যে ধারণা দিয়েছে তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। তার এই ধারণা নাস্তিকদের সাথে সম্পূর্ণ মিলে যায়। সবশেষে বলবো, রবীন্দ্রনাথ থেকে সাবধান, রবীন্দ্রনাথ থেকে দূরে থাকুন। আল্লাহ হাফিজ।